আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, যে বিষয়ে কথা বলবো, বিষয়টা হচ্ছে শোক দিবস। ইসলামে কতটুকু বৈধতা রয়েছে? একজন মানুষ মারা গেল অথবা কোনো কষ্টে পতিত হলেন, এর জন্য আপনি শোকে মুহ্যমান। কতদিন পর্যন্ত আপনি শোক পালন করতে পারবেন? আপনার পিতা, মাতা, আপনার ভাই, বোন, আত্মীয়স্বজন যেই মারা যাক না কেন, আপনি ৩ দিনের বেশি শোক পালন করতে পারবেন না। ইসলামে এটা হারাম। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র একজন স্ত্রী তার স্বামী মারা গেলে ৪ মাস ১০ দিন ইদ্যত পালন করতে পারবে। আর এই শোক পালন কিভাবে করবেন? আপনি যে মারা গেছে তার জন্য কান্না করতে পারেন, তবে নিঃশব্দে। চোখ থেকে শুধু পানি বের হবে। সম্মানিত উপস্থিতি, এটা করতে গিয়ে অনেকেই বুক চাপড়ায়, আ কাপড় ছিঁড়ে, তারপরে মাথার চুল ছিঁড়ে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "লাইসা মিন্না মান দারাবাল হুদুদা ওয়া শাক্কাল জুবা দাওয়া বিদাওয়াল জাহিলিয়া।" যারা এই কাজগুলো করে তার সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সম্পর্ক নেই। সম্মানিত উপস্থিতি, এখন আসি আমরা, যদি জাতীয়ভাবে কারো শোক দিবস পালন করতে যাই, কত সমস্যা নেমে আসবে। আসলেই ইসলাম যদি না মানি, তাহলে সমস্যা পদে পদে। আপনি একটা দিন ধার্য করলেন, এই দিনটা শোকের দিন। হতে পারে ২ বছর, ৪ বছর, ৫ বছর, ১০ বছর যেতে, যেতে ওই একই তারিখে এমন কাজ সংগঠিত হতে পারে জাতীয়ভাবে, যেটা কল্যাণের, যেটা আনন্দের। বলুন, এরপরে আপনি ওই দিনটাকে শোকের পালন করবেন না আনন্দের পালন করবেন? আপনি সমস্যায় পতিত হবেন। এইজন্য ইসলাম এটাকে কখনোই সমর্থন করে না। তাই আসুন, আমরা শোক দিবস পালন থেকে বিরত থাকি। এটা হারাম, হারাম, অবৈধ। আমরা আমাদের পিতামাতা হোক, আত্মীয়স্বজন হোক, ৩ দিনের বেশি কারো শোক পালন করব না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে জীবন পরিচালনার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।